এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সকালে ঘুম থেকে উঠে দেখছি আকাশে রোদ ঝলমল করছে, আর এরকম রোদ ঝলমলে দিন আমার বেশ ভালো লাগে। আর যেহেতু শীতকাল চলে এসেছে, শীতের আমেজ পড়ে গিয়েছে চারিদিকে, এরকম রোদ ঝলমলে সকাল থাকলে তো আর কোনো কথাই নেই। ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি। আজ হলো শনিবার আর আজ হলো ভাইফোঁটা। সবাইকে জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। অনেকে এই দিনটাকে জম দ্বিতীয়াও বলে থাকে। ভাইফোঁটা হলো ভাই আর বোনেদের ভালোবাসার উৎসব, স্নেহের উৎসব। এই দিনটা যে প্রত্যেকটা ভাই আর বোনের কাছে কতটা দামি সেটা একমাত্র ভাই বোনেরাই জানে। এই দিনে প্রত্যেক বোনেরা তার ভাইদের মঙ্গল কামনা করে ভাইদের কপালে ফোঁটা দেয় আর জমের দুয়ারে কাঁটা দেয়। পুজো সেরে নিয়ে চা খেয়ে এবার এদিকে চলে আসলাম এই পুচকিগুলার ভাই ফোঁটা দেখতে। সান্নিধ্য বসে পড়েছে তার দিদি আর বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য, আর এদিকে ফোঁটার থালাটাও রেডি করা হচ্ছে। ভাইফোঁটায় যে থালাটা সাজানো হয়েছে তার মধ্যে রয়েছে 5টা প্রদীপ, আর একটা বাটির মধ্যে রয়েছে শিশির, আরেকটা বাটির মধ্যে রয়েছে চন্দন বাটা, আর আরেকটা বাটির মধ্যে রয়েছে দই, আর রয়েছে ধান দুব্য, একটা ছোট পাথর আর কলা গাছের ডাল কেটে সেটা উপরেই কালি তোলা হয়েছে। কালী পুজোর দিনে আমরা যে কলা গাছের ভিতর প্রদীপ জ্বালাই, সেই প্রদীপ থেকেই কালি তুলে নিয়ে সেদিনই রাখা হয়েছে। এটাই আমাদের বাসার নিয়ম। সান্নিধ্য তো সকাল থেকে উপোস করে আছে ভাইফোঁটা নেওয়ার জন্য, ওই ভীষণই এক্সাইটেড। বলছে মা কখন ফোঁটা হবে? আমি বলছি বাবা কিছু খেয়ে নাও। বলল না, ভাইফোঁটার দিনে আমি উপোস থেকেই ফোঁটা নিব দিদি আর বোনের কাছ থেকে। তো যথারীতি তাই ওই উপোস থেকে ফোঁটা নিতে এসেছে, আমিও আর জোর করলাম না। ভাই বোনের এই যে ভালোবাসাটা, সেটাই তো অনেক, তাই না? এদের ফোঁটা দেয়া দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। যদিও আমার ভাই আমার থেকে 14 বছরের ছোট, তবুও ভাইকে যখন ফোঁটা দিতাম কি যে আনন্দ হতো। আগে যখন আমার দাদু বেঁচে ছিল তখন আমি আমার দাদুকে ফোঁটা দিয়েছি খুব ছোটবেলায়। পরে যখন আমার ভাই হলো তখন ভাইকে ফোঁটা দিতাম। কি যে আনন্দ লাগতো এই ভাই ফোঁটার দিনটায়। এখন আমার বাচ্চাদেরকে দেখে সেটাই অনুভব করি, ভাই ফোঁটার দিনটা ভাই বোনদের জন্য কতটা স্পেশাল। আমার ভাই সকালে ফোন দিয়ে প্রণাম জানিয়ে দিয়েছে, বলল দিদি আমি তো ফোঁটা নিতে আসতে পারবো না, যেহেতু ভাইয়ের এক্সাম চলছে সেই জন্য ভাই আর এবার আমার কাছে ফোঁটা নিতে আসতে পারলো না। ওই জন্য মোবাইলে ভাইয়ের সাথে বার্তালাপ সেরে নিলাম। ছোট বোনকেও ফোন করে দিলাম, বললাম কি রে তোর কি মন খারাপ? গতবার তো মাসির ছেলে এসে ওর কাছ থেকে ফোঁটা নিয়ে গিয়েছিল, এবার মাসির ছেলেও আসতে পারলো না ফোঁটা নেওয়ার জন্য। তাই বলছে হ্যাঁ রে দিদি, এবার কাউকেই ফোঁটা দিতে পারলাম না। ঠিক আছে, সমস্যা নেই, আসছে বছর আবার হবে, এই অপেক্ষাতেই রইলাম। দুই ভাইকে নিয়ে যেন একসাথে আমরা দুই বোন ফোঁটা দিতে পারি, সেই অপেক্ষাতেই রইলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর তুমি আমার ভাইদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। ওরা যেখানেই থাক সব সময় যেন হাসি খুশি থাকে, সুস্থ সবল থাকে, এটাই আমাদের চাওয়া। দিদি হিসেবে তো এটুকুই চাই ঈশ্বরের কাছে। ভাই বোনের খুনসুটি আমার বাড়িতে লেগেই আছে। এই ওকে মেরেছে, সেই তাকে মেরেছে, এই ওকে বকেছে, এই নিয়ে সারাদিন নালিশ চলতেই থাকে। কিন্তু আজকে ভাইফোঁটার দিনে যেন সবাই শান্ত। সকালে সান্নিধ্য স্কুলে গিয়েছিল, ওদের স্কুলে ছুটি দেয়নি, সেই জন্য স্কুল মিস করা যাবে না। আর সামনে পরীক্ষা, সেই জন্য স্কুলে গিয়েছিল। স্কুল থেকে এসে স্নান সেরে আমাকে জিজ্ঞেস করছে, মা বনু কি স্নান সেরে নিয়েছে? বনু রেডি হয়েছে? দিদিভাই রেডি হয়েছে? কখন ফোঁটা দিবে? ফোঁটা দেওয়ার জন্য অস্থির হয়েছিল। তবে আমার একটা জিনিস দেখে ভালো লাগছে, আজকে কিন্তু ভাই বোনেরা কেউ কারোর সাথে ঝগড়া মারামারি কিচ্ছু করেনি। সবাই কি সুন্দর নিজের মতো আছে, ওকে ফোঁটা দিচ্ছে, ও চুপ করে ফোঁটা নিচ্ছে। আবার সান্নিধ্যর ফোঁটা নেওয়া হয়ে গেলে সান্নিধ্য বলছে, বনু তুই আমার ছোট হোস, তুই এবার আমাকে প্রণাম কর। আমি যখন ছোট ছিলাম তখন আমার পাশের বাসার এক ছোট ভাইকে ফোঁটা দিতাম, প্রত্যেক বছরই ওই ভাইকে ফোঁটা দিতাম। আর আমি ঈশ্বরের কাছে বলতাম, ঈশ্বর আমার যদি একটা নিজের ভাই থাকতো তাহলে কি মজাটাই না হতো, তাই না? ঈশ্বর আমার কথা শুনেছে, ওই জন্য আমাকে একটা ছোট্ট একটা ভাই দিয়ে দিয়েছে ঈশ্বর।
আমার যখন ভাই হলো তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার কি আনন্দ, আমার ভাই হয়েছে, এবার আমি ভাইকেই ফোঁটা দিতে পারবো। কি আনন্দ! সে আনন্দ আর দেখে কে? আমার বোনেরও একই কথা। দিদি, দিদি জানিস এই বছর থেকে আমরা আমাদের ভাইকে ফোঁটা দিতে পারবো। সেই দিনের কথাটা আমার আজকে ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়ে গিয়েছে জন্য ভাইকে বেশি দিন আর ফোঁটা দিতে পারিনি। এই ৩-৪ বারই ফোঁটা দিয়েছিলাম। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্বটাও বেশ অনেকটা দূর। সেই জন্য আর প্রত্যেকবার গিয়ে ভাইকে ফোঁটা দেওয়া হয় না। আর ভাইও তখন ছোট ছিল, আসতে পারেনি। এখন যেন ভাই ভার্সিটিতে পড়াশোনা করে, এখন ভাই এখানে ওখানে একা একাই চলাফেরা করতে পারে। কিন্তু এবছর আসতে পারলো না, ভাইয়ের এক্সাম চলছে সেই জন্য। সামনের বছর নিশ্চয়ই আসবে আমার বাসায়। তো এই যে এদিকে খুদে ভাই বসে পড়েছে, এটা হলো আমার মাস্তুতো ননদের ছেলে। কি সুন্দরভাবে ফোঁটা নিচ্ছে তাই না? সবচেয়ে অবাক করা কাণ্ড হলো এই খুদে পিচ্চি ভাইটাও না খেয়েছিল, উপোস করেছিল। মোকে জিজ্ঞেস করলাম, বাবু তুমি কিছু খেয়েছো? বলল, না মামি, আমি ভাই ফোঁটা নিব তারপরে খাবো, দিদিদের সাথে একসাথে বসে খাবো। কথাটা শুনে কি যে ভালো লাগলো। এইটুকু বাচ্চারও এত আনন্দ ভাই ফোঁটা নেওয়ার জন্য, সে উপোস করে আছে। বাচ্চাগুলো সব স্কুলে গিয়েছিল, স্কুল ছুটি হয়েছে প্রায় 12টার কাছাকাছি সময়ে। এখন এসে ভাইফোঁটা নিতে নিতে 1টা বেজে গিয়েছে। তাই সকালে কোনো জলখাবারের ব্যবস্থা করা হয়নি, একবারে দুপুরে রান্না করা হয়েছে। ভাইফোঁটা নিয়ে সবাই একবারে দুপুরে খেতে বসে পড়েছে। আর আজকে টেবিলে সব ভাইয়েরা একসাথে বসে খেতে বসেছে। কি যে ভালো লাগছে, ভাই বোনেরা একসাথে খেতে বসেছে, মনে হচ্ছে চাঁদের হাট বসেছে বাসায়। আসলে অন্যান্য দিন তো এরা একসাথে বসে খাওয়ার সুযোগ পায় না। এক একজনের এক এক সময় স্কুল ছুটি হয়, এক একজন এক এক সময়ে খেতে বসে, এক একজন এক এক সময় কোচিংয়ে চলে যায়, কারো বাসায় টিচার চলে আসে পড়ানোর জন্য। একসাথে বসার সুযোগই মেলে না। তাই সবাইকে একসাথে খেতে বসে দেখতে আমার খুব ভালো লাগছিল। বাড়ির ছোটদের তো ভাইফোঁটা দেওয়া হয়ে গিয়েছে, এবার বড়দের পালা ভাইফোঁটা নেবার। এবারে বরমশাই বসে পড়েছে তার বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। আর এটা হলো আমার মাস্তুতো ননদ। আমার নিজের যে ননদ এবার ফোঁটা দিতে পারবে না, তার ভাসুরের ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, সেই জন্য অসুস্থ পড়েছে, আর এই বছর আর ফোঁটা নেওয়া হলো না। তাই ভীষণই মন খারাপ, বারবার করে ঘুরে ঘুরে আমাদের বাসায় আসছে আর বলছে, ইস তোদের বাসায় কি সুন্দর ফোঁটা হচ্ছে রে, আমি এবার ফোঁটা দিতে পারলাম না। আমি বললাম, তাতে কি হয়েছে দিদি ভাই, তুমি সামনের বছর আরো বড় করে ধুমধাম করে ফোঁটা দিবে তোমার ভাইদেরকে। এই কথা বলেই ননদকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেক বছর ননদের বাড়িতে একটু ধুমধাম করেই ভাইফোঁটা হয়ে থাকে, কিন্তু এই বছর যেহেতু ননদ ফোঁটা দিতে পারলো না, এবারে ভাইফোঁটাটা আমাদের একটু সাদামাটা ভাবেই হলো। তাই মনে সান্ত্বনা নিয়ে আসছে বছর আবার হবে এই অপেক্ষাতেই রইলাম। ভাই আর বোনেরা যেন সুস্থ থাকে, আর প্রত্যেক বছর যেন এভাবেই তারা ভাইদের কপালে ফোঁটা দিতে পারে, বোনেরা আর জমের দুয়ারে কাঁটা দিতে পারে। আজকের দিনে ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার তুমি এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।